আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী খানম। ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় সীমান্তে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করছে বিজিবি, প্রধান উপদেষ্টা। হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল, বাসায় চিকিৎসা নিচ্ছেন। সুদানে নিহত 6 বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে পৌঁছেছে। ওসমান হাদি হত্যাকাণ্ডের নিরপেক্ষ স্বচ্ছ তদন্ত চায় জাতিসংঘ। চট্টগ্রামের মধ্যরাতে জাপা নেতা আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে আগুন। উস্কানি দেওয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে অন্তর্বর্তী সরকারের চিঠি। কবি নজরুলের পাশেই সমাহিত শহীদ ওসমান হাদি। কুষ্টিয়া নির্বাচন অফিসারের কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন। শিল্পকলার সব অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য স্থগিত। এনসিপি থেকে সরে দাঁড়ালেন হাসনাতের সহযোগী নাহিদ। কুড়িগ্রামে হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডা, দেখা নেই সূর্যের। ইসরায়েলের সঙ্গে আরব আমিরাতের $230 কোটি গোপন অস্ত্র চুক্তি। বরফে ঢেকেছে সৌদির মরুভূমি। দেশের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার পাশাপাশি সীমান্ত সুরক্ষা, চোরাচালান রোধ, মাদক ও নারী শিশু পাচার রোধে বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার 20 ডিসেম্বর বর্ডার গার্ড বাংলাদেশ দিবস 2025 উদযাপন উপলক্ষে শুক্রবার দেওয়া এক বাণীতে একথা জানান তিনি আরো বলেন, দেশের সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগ সহ যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলা করে জনগণের জানমালের নিরাপত্তা বিধানেও বিজিবি প্রশংসনীয় ভূমিকা রাখছে। প্রধান উপদেষ্টা বলেন, বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানের পর দেশের সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তা রক্ষায় বিজিবি সীমান্ত উত্তেজনা ও পুশিন রোধ সহ বিভিন্ন নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় পেশাদারিত্বের বজায় রেখে কাজ করে যাচ্ছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার গভীর রাতে তিনি ভাইরাসজনিত সংক্রমণে আক্রান্ত হন। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মির্জা ফখরুল চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বর্তমানে নিজ বাসা থেকে চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। আপাতত চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী তিনি বিশ্রামে থাকবেন বলে জানান সাইরুল কবির। সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত 6 বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ বহনকারী উড়োজাহাজ দেশে এসে পৌঁছেছে। শনিবার 20 ডিসেম্বর সকাল 11:15 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটি অবতরণ করে। এর আগে শুক্রবার 19 ডিসেম্বর সন্ধ্যায় শান্তিরক্ষীদের মরদেহ বহনকারী বিমানটি বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় উগান্ডার এন্টেব বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। গত 13 ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশনস ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর আবেই এর আওতাধীন কাদুগলি লজিস্টিক্স বেইসে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সময় দুপুর 3:40 থেকে 3:50 মধ্যে বিচ্ছিন্নতাবাদী একটি সশস্ত্র গোষ্ঠী আকস্মিকভাবে সেনাঘাঁটিতে ড্রোন হামলা চালায়। এতে ঘটনাস্থলেই 6 জন বাংলাদেশি শান্তিরক্ষী প্রাণ হারান। জুলাই বিপ্লবী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। একই সঙ্গে এই হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে বাংলাদেশ সরকারকে দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে সংস্থাটি। শুক্রবার এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক দেশের শান্তি বজায় রাখা এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার উপর জোর দেন। জেনেভা থেকে পাঠানো ওই বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার বলেন, গত বছর বাংলাদেশে ছাত্র জনতার গণ আন্দোলনের বিশিষ্ট নেতা শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডে তিনি গভীরভাবে মর্মাহত। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ফলকার তুর্ক সবাইকে শান্ত থাকার এবং সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানান। একই সঙ্গে তিনি অন্তর্বর্তী সরকারকে হাদির মৃত্যুর কারণে নির্ধারণের দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্ত পরিচালনার আহ্বান জানান। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সভাপতি ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের গ্রামের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত 12টার দিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার
গুমানমর্দন এলাকায় এই ঘটনা ঘটেছে। ওই সময় আনিসুল ইসলাম মাহমুদ বা পরিবারের সদস্যরা কেউ সেখানে ছিলেন না বলে জানিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ বলছে, রাতে মোটরসাইকেল, হাইওয়েজ গাড়ি এবং হেঁটে কিছু মানুষ সাবেক মন্ত্রী আনিসুলের বাড়িতে আসে। এরপর তারা ভাঙচুর চালানোর পাশাপাশি অগ্নিসংযোগ করে। হামলাকারীরা চলে যাওয়ার পর স্থানীয় লোকজন আগুন নেভাতে এগিয়ে আসেন। পরে ফায়ার সার্ভিসও ঘটনাস্থলে যায়। বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তারেক আজিজ বলেন, আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্ত করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে সহিংসতা উস্কে দিয়ে নির্বাচন বানচালের চেষ্টা এবং সংবাদ মাধ্যমের উপর হামলায় উস্কানি দেওয়া আধেয়গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে চিঠি দিয়েছে অন্তর্বর্তী সরকার। জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি শুক্রবার 19 ডিসেম্বর মেটাকে এই চিঠি দেয়। সেই সঙ্গে আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হওয়া পর্যন্ত বাংলাদেশ সংক্রান্ত আধেয়গুলোর উপর বিশেষ নজরদারি জারি রাখতে মেটাকে আহ্বান জানানো হয়েছে। ওই চিঠিতে বলা হয়েছে, গণতান্ত্রিক রূপান্তরের পথে থাকা বাংলাদেশে মেটার প্ল্যাটফর্মগুলোকে সহিংসতা উস্কে দিতে ব্যবহার করা হচ্ছে, যা বাস্তব জীবনের সহিংসতায় রূপ নিচ্ছে। এর ফলে উত্তেজনা ভয়াবহভাবে বেড়েছে। কবি কাজী নজরুল ইসলামের পাশেই সমাহিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয়। শুক্রবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি অনলাইন বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর সাইফুদ্দিন আহমদ। তিনি জানান, ওসমান হাদির পরিবার, ডাকসু এবং ক্যাবিনেট সদস্যদের অনুরোধের পরিপ্রেক্ষিতে জরুরি সিন্ডিকেট সভা ডাকা হয়। সভায় সর্বসম্মতিক্রমে নজরুল সমাধি প্রাঙ্গণে খালি থাকা নির্দিষ্ট স্থানে ওসমান হাদির দাফনস্থল নির্ধারিত করা হয়। কুষ্টিয়া সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার 20 ডিসেম্বর ভোররাতে অফিস ভবনের পেছন পাশের জানলা দিয়ে অগ্নিসংযোগ করা হয় বলে জানিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। তবে সঠিক সময় নিশ্চিত করতে পারেননি তারা। সকাল 9:30টার দিকে নির্বাচন অফিসে আসেন জেলা প্রশাসক ইকবাল হোসেন। সকাল 10টার দিকে সেখানে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসেন। নির্বাচন অফিসের নিরাপত্তারক্ষী রাজ্জাক বলেন, সকাল 8:30টার দিকে এই ঘটনা ঘটে। আমি তখন 2 তলায় ছিলাম। ধোঁয়া ও আগুনের গন্ধে নিচে নেমে আগুন দেখতে পাই। জেলা নির্বাচন অফিসের হিসাবরক্ষক মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, যে কক্ষে আগুন দেওয়া হয়েছে সেটা সদর উপজেলা নির্বাচন অফিসের স্টোর রুম। এখানে ভোটারদের সমস্ত তথ্য জমা রাখা হয়। অনির্দিষ্টকালের জন্য সব অনুষ্ঠান ও প্রদর্শনী স্থগিত করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। শিল্পকলা একাডেমির ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে শহীদ শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে 20 ডিসেম্বর 2025 শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। রাষ্ট্রীয় শোক দিবস ও অনিবার্য কারণবশত বাংলাদেশ শিল্পকলা একাডেমির সকল অনুষ্ঠান ও প্রদর্শনী আজ 19 ডিসেম্বর 2025 থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। কুমিল্লার দেবিদ্বারে এনসিপির রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন হাসনাত আব্দুল্লাহর সহযোগী মোহাম্মদ নাজমুল হাসান নাহিদ। 5 আগস্টের পর থেকে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর সঙ্গে সব কর্মসূচিতে সক্রিয় দেখা গেছে তাকে। নাজমুল হাসান নাহিদ জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক এবং দেবিদ্বার উপজেলার সদরের ছোট আলমপুর এলাকার বাসিন্দা। সম্প্রতি নিজ সংগঠন যুবশক্তি নাহিদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করে। এতে তিনি নিজের ফেসবুকে রাজনৈতিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক ঘোষণায় নাজমুল হাসান নাহিদ জানান, এই মুহূর্ত থেকে এনসিপির সব রাজনৈতিক কার্যক্রম থেকে স্বেচ্ছায় নিজেকে সম্পূর্ণভাবে সরিয়ে নিচ্ছি। কয়েকদিনের বিরতির পর কুড়িগ্রামে আবারও জেঁকে বসেছে হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডা। শুক্রবার রাত থেকে শুরু হওয়া ঘন কুয়াশা আর শীতল বাতাসে জেলা জুড়ে জনজীবন স্থবির হয়ে পড়েছে। শনিবার সকাল 6টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14 ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসের আর্দ্রতা ছিল 97%, যা শীতের অনুভূতিকে আরো তীব্র করে তুলেছে। ভোরের দিকে কুয়াশার চাদরে ঢেকে যায় পুরো জেলা। সকাল 9:30টাতেও সূর্যের দেখা না মেলায় শীতের প্রকোপ কমেনি। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ, দিনমজুর ও চরাঞ্চলের বাসিন্দারা। শীতের কারণে অনেকেই সকালে কাজে বের হতে পারেননি।
সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েলের মধ্যে $230 কোটি মূল্যের একটি বিশাল ও গোপনীয় সামরিক অস্ত্র চুক্তি সম্পন্ন হয়েছে বলে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ফরাসি অনুসন্ধানী সংবাদ মাধ্যম ইন্টেলিজেন্স অনলাইন। ইসরায়েলের খ্যাতনামা অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এলবির সিস্টেমসের সঙ্গে সম্পাদিত এই চুক্তিটি ইসরায়েলের প্রতিরক্ষা খাতের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম সামরিক লেনদেন হিসেবে বিবেচিত হচ্ছে। গত মাসে এলবির সিস্টেমস বিপুল অঙ্কের অস্ত্র বিক্রির ঘোষণা দিলেও তখন ক্রেতা দেশের নাম প্রকাশ করেনি। তবে ফরাসি সংবাদ মাধ্যমটির সাম্প্রতিক অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে যে ওই রহস্যময় ক্রেতা রাষ্ট্রটি আসলে সংযুক্ত আরব আমিরাত। জলবায়ু পরিবর্তনের ব্যাপক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে। সাম্প্রতিক সময়ে দেশটির ঊষর মরুপ্রান্তে দেখা মিলল তুষারপাতের। বালির রাজ্যের বেশ কিছু অংশে দেখা গেল এই অভূতপূর্ব দৃশ্য, যেন তপ্ত মরুদেশ ঢেকে গেল শুভ্র বরফে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী উপসাগরীয় দেশটির বেশ কিছু শহরের বাদামি শরীরে পড়েছে সাদার ছোপ। চারদিক রুক্ষ খুস্ক জ্বলন্ত মরুভূমি এবং প্রচন্ড তাপ। চরম রিক্ত দেশে তুষারপাতের ফলে রাস্তাঘাট ভূভাগ যেদিকে চোখ যায় সবটাই সাদা। মরুভূমি বরফের চাদরে ঢেকে যাওয়া একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই তা বিস্ময়ের উদ্রেক ঘটিয়েছে। সেই দৃশ্য দেখে অনেকে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছেন না।